লোকসভা নির্বাচনে কংগ্রেস কর্মী খুনের মামলায় 6 জন দোষী সাব্যস্ত, আদালতে যাবজ্জীবন সাজা। 2019 সালের লোকসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদের রানীতলা থানার অনুপনগর বুথে ঘটে যাওয়া কংগ্রেস কর্মী টিয়ারুল শেখ খুনের ঘটনায় দীর্ঘ 6 বছর পর বিচার প্রক্রিয়ার অবসান ঘটল। শুক্রবার লালবাগের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক জিতেন্দ্র গুপ্তা অভিযুক্ত 6 জনকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। ঘটনা 2019 সালের 23 এপ্রিলের। রাজ্যের তৃতীয় দফার লোকসভা ভোট চলাকালীন অনুপনগর বুথে ছাপ্পা ভোটের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ভোট দিয়ে ফেরার পথে কংগ্রেস কর্মী টিয়ারুল শেখকে পেছন থেকে আক্রমণ করে 6 জন দুষ্কৃতী। তাকে রাস্তার ওপর ফেলে সজোরে গাছের ডাল এবং হাঁসুয়াদের নির্মমভাবে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথে তার মৃত্যু হয়। মৃত টিয়ারুল শেখের পরিবার রানীতলা থানায় লালু শেখ, বিয়ারুল শেখ, মাসু শেখ, কামারুন শেখ, তাহাজুল শেখ এবং আবু হানার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেন এবং প্রায় 470 পাতার চার্জশিট জমা করেন। কেসে 19 জন সাক্ষীর বয়ান আদালতে পেশ করা হয়। শুক্রবার দুপুর 2:30 নাগাদ বিচারক অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির 302 ধারা খুন এবং 34 ধারা সম্মিলিত অপরাধমূলক কার্যকলাপে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। পরিবারের মতে, দীর্ঘ 6 বছর পর আমরা ন্যায় পেলাম, তবে বাবাকে হারানোর যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়াতে হবে। রাজনৈতিক মহলে এই রায় ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। 23/4/2019 লোকসভার ভোট ছিল স্যার। ভোট দিতে গিয়ে ওইখানে একটা হতাশা বাঁধে, তার মাঝখানে আমার বাবাকে খুন করা হয়। ওখানে লালু শেখ, তাহাজুল শেখ, মাসু শেখ, আবু হানা শেখ, বিয়ারুল শেখ, 6 জন মিলে, কামারুল শেখ, 6 জন মিলে আমার বাবাকে হাঁসার কোপ মেরে পেটে নাড়ি ভুড়ি সব ফাঁসিয়ে দিয়ে নৃশংসভাবে আমার বাবাকে খুন করা হয়। তাতে মৃত্যু হয় আমার বাবার। প্রথমত প্রাথমিক নসিপুর হসপিটাল নিয়ে যায় আমি গাড়িতে করে, তারপর রেফার করা হয় লালবাগে রাস্তা আস্তে আস্তে আমার বাবার মৃত্যু হয়। সেইখান থেকে আজকে সাজা ঘোষণা হলো যাবজ্জীবন, এতে আমি খুশি। মাহাতাব শেখ, বাবার নাম সাজা ঘোষণা হচ্ছে টিয়ারুল শেখ, রাইট? টিয়ারুল শেখ এলাইস হচ্ছে আবু কালাম আজাদ। আজকে 6 জন আসামিকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে উইথ রিগোরাস ইমপ্রিজনমেন্ট। সেই সঙ্গে দেওয়া হয়েছে 30,000 টাকার জরিমানা প্রত্যেককে। ওনাদের আরও 6 মাস রিগোরাস জেল। হ্যাঁ, করতে পারবে। হ্যাঁ, সন্তুষ্ট। এই ইসে কতজন সাক্ষী ছিল? 19 জন ছিল। বলুন। তাহলে সুজারুল শেখ, তারপর ভাই হচ্ছে কামারুল শেখ, ওর আরেকটি ভাই আছে, তার নাম হচ্ছে, ওর 3 ভাই, লালু শেখ, বিয়ারুল শেখ আর হচ্ছে মেসু শেখ। আর 3 জনের বাবার নাম হচ্ছে অজিত শেখ। কামারুল শেখ আর হচ্ছে তাহাজুল শেখ, এদের বাবার নাম হচ্ছে মরজিম শেখ, ওদের আত্মীয়। আরেকজন আবু হিনা, তার বাবার নাম মাইনুদ্দিন, সে হচ্ছে ওদের আত্মীয়। কি কারণে মার্ডারটা করেছিল? মার্ডারটা হয়েছিল কিছুটা রাজনৈতিক ব্যাপার হয়তো থাকতে পারে, কিন্তু ডিউ টু প্রিভিয়াস পার্সোনাল এনিমিটি ছিল। আর যেহেতু নির্বাচনের ঘটনা, ওরা বিবর্তন দুটো পৃথক দলের লোক বলে মনে হয়েছে আমার, মামলা চলে গেল। এজলাস কে ছিল? এজলাসে ছিলেন জিতেন্দ্র গুপ্তা। স্যার, আপনার নাম? আমার আব্দুল খালেক কিটু বাবু। मुझे नहीं जाना माँ। तू चुप कर। ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना? ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा। लेकिन माँ, तू टेंशन मत ले, मैंने सब रिसर्च कर ली है। रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और 0 प्रोसेसिंग फीस। भैया, आगे से उल्टे हाथ मोड़ लेना। आपको पीएनबी जाना है ना? अरे घबराइए नहीं बहन, 1 नंबर बैंक है। मेरे ऑटो का लोन भी पीएनबी से है। देखा, हमारे बैंक को सब जानते हैं। पीएनबी को तो सब जानते हैं।